সকালবেলা যেটা বললাম আর্মিরা সব ছিল, তো এখন মনে ছাড়ছে এক এক করে সব। বাকি বাইকার সব এখানে রয়েছে। জঙ্গলে জাস্ট জার্নি বিগিনস হলো। আজকে জার্নি শুরু আবার। আজকে লে অব্দি জার্নি আছে, যদি পারা যায় তো। তখন এখানে এখন অমরনাথ যাত্রা চালু হয়েছে, অনেক স্ট্রিক্ট, দেখা যাক। দেখো দেখা যাচ্ছে সামনে কুয়াশা পাহাড়ের উপরে। এখন এখানে হচ্ছে বৃষ্টি, তো ওর জন্য আমরা লাইনিয়ার করবো, ওর জন্য দাঁড়ালাম। ঠিক আছে ভাই, ও পাশে চল। ফার্স্ট ব্রেক, বাহ বাহ। আর এখান থেকে 7 কিলোমিটার, তো পাম্পে এসছি ফিলিং করাতে। ফিলিং করে তারপর আবার বেরোবো। 3 মিনিট লাগবে এখানে। এখন বাজে কটা? 7:02। আমরা বেরিয়েছিলাম কটা? 4:30 নাগাদ বেরিয়েছিলাম ওই ক্যাম্প থেকে। ওখান থেকে শ্রীনগর ছিল 100। তো এই দেখো কাশ্মীরে আমরা ঢুকে গেছি। কাশ্মীরের দুপাশে সবুজ মাঠ, সামনে একদম ঝকঝকে তকতকে সব নীল আকাশ আর টারম্যাক রাস্তা। সকালবেলা পৌঁছেছিলাম বলে কোনো রকম কোনো জঞ্জেট ট্রাফিক কিচ্ছু ছিল না, একদম সোজা বেরিয়ে গেছি। একটু দেরি হলে তো, এখন কটা বাজে? এখন হয়তো 7:30 বাজে। এরপরে আস্তে আস্তে ট্রাফিকটা বাড়তে লাগবে। তো ভালোই হয়েছে ভোরবেলার দিকে বেরিয়ে গেছি। আমরা এখন কাশ্মীরে ঢুকে গেছি। এটা হচ্ছে ডাল লেক গেট। আমরা এখন যাচ্ছি ডাল লেকে। বাজে হচ্ছে 7:23। আমরা পৌঁছে গেছি ডাল লেক। ওই যে দেখা যাচ্ছে, ওদিকে ডান দিকে না বাদিকে রে ভাই? ডান দিকে না বাদিকে? ওয়েলকাম টু ডাল গেট, গেট নাম্বার 21। এখানে দাঁড়ালেও হয়। वाह क्या सीन है, हेवी ऑसम। ভালোই চলছে। চার চিনার क्या सीन, वाह वाह। এখন আমরা যাচ্ছি একটু রুমের দিকে। ডাল লেকের পাশে একটা রুম নিতে পারলে ভালো হয়। তো এখানে দেখি কোনো রুম পাওয়া যায় কিনা। ভাই খারাপ পুরো। সো বাই বাই ডাল লেক, বাই বাই কাশ্মীর। এখন কাশ্মীর তো না, কাশ্মীরের মধ্যেই এখন লাদাখ যাওয়ার তৈরি। বেরোচ্ছি এখন 10:31। सर ने और भैया ने बहुत हेल्प कर दिया। दूर लोग डर रहे थे। স্যার আর ওই ভাইয়াটা অনেক হেল্প করে দিল। লাগেজগুলো, বাইকগুলো ওনার কাছে রেখে ডাল লেকটা ঘুরে নিলাম। তো রুম রেন্ট নেওয়া লাগেনি, ভালোই হলো। আপাতত যতজনের সঙ্গে কথা বললাম, যতজনের সঙ্গে দেখা হলো, সবাই খুব ভালো, সবাই খুব হেল্পফুল। আগে জানি না কি হবে, তো আশা করি ভালোই হবে। খুব হেল্পফুল, এটা তো কনফার্ম।
छोराए हम वो गलियां। বাহ, সিনারিওটা দেখো, শুধু সিনারিওটা দেখো। উপরে পাহাড় মাথার উপরে ঝুলছে, আর এদিকে ওফ কি সিনারিও, নিচেতে সবুজ। আর একটা কথা বলার আছে, যেহেতু অমরনাথ যাত্রা চালু হয়ে গেছে, তো সকালবেলা মোটামুটি শ্রীনগর থেকে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি কেউ এর মধ্যে এসে থাকো। তারপরে যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু অমরনাথ যাত্রা একবার যদি চালু হয়ে যায় তখন এখন পুরো পুলিশের ব্যারিকেডে অমরনাথ যাত্রা চলবে। তো তারপরে আসাটা মুশকিল হয়ে যাবে, কারণ যেখানে সেখানে আটকে দিতে পারে। যারা কাশ্মীর থেকে লে প্ল্যান করছো আর কি, শ্রীনগর থেকে লে, তাদের জন্য এটা। উফ, আমরা এখন আছি জজিলা বাসের রাস্তায়। এখান থেকে জজিলা বাস যেতে হয় কাশ্মীর থেকে লে যাওয়ার পথে, মানে সরি শ্রীনগর থেকে লে যাওয়ার পথে। যাই হোক, তো জজিলা বাসের রাস্তাটা কিছুটা ভালো, কিন্তু এর আগের জায়গাটা বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিওটা করতে পারিনি। ক্যামেরাটা ভিতরে রেখেছিলাম, তো কিছুটা জায়গায় বৃষ্টি, ওই জায়গাটা খুব খারাপ ছিল। এই রাস্তাটা মোটামুটি ভালো, পিছনের রাস্তাটা খুবই খারাপ ছিল, জ্যামও ছিল। তো এই রাস্তাটা অনেকটা ভালো, সামনে আরও অনেকটা যাওয়া লাগবে। এখনও জজিলা পাস এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো হবে, আর অনেকগুলো চড়াই উঠতে হবে। ওরে বাপরে, কীভাবে আসছে গাড়িটা! এই ঠিক আছে, তুলতে হবে। चल भाई, नहीं कुछ नहीं, थोड़ा सा स्लिप हो गया। हाँ हाँ, আমরা এখন আছি জজিলার পথে। জজিলা টপে যাবো। জজিলা হয়ে আমরা ঢুকবো কার্গিল থেকে লে। শ্রীনগর থেকে যেহেতু আসছি, তো জজিলার বাসটাই নিতে হলো। জজিলার আমরা টপ দুটো রাস্তা আছে, আগের যেটা ছিল সেটা হচ্ছে নিচে থেকে, এখন একটা উপর থেকে রাস্তা বাইপাস হয়েছে, তো আমরা বাইপাসটাই নিয়েছি, কারণ এইটাই টপ হয়ে জজিলা হয়ে বেরিয়ে যাবে। পুরো ভিডিওটা করতে পারছি না, মাঝে মধ্যে বৃষ্টি আসছে, এখন বৃষ্টিটা কম তাই ভিডিওটা করছি। তো একটু আগে বৃষ্টি হলো, আবার দেখি। তো সামনে থেকে এই জায়গা থেকে বেরিয়ে আর এখান থেকে কিছুটা দূরে আছে। ওরে বাপরে, ও ভাই, তো আমরা পৌঁছে গেছি জজিলা টপ। দেখো ডান দিকে লেখা আছে জজিলা, আই লাভ জজিলা। তো এখানে দাঁড়াবো না, আর একটু নিচে গিয়ে জজিলা যে গেটটা আছে ওখানে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে 2-4টি ফটো তুলে নিয়ে বেরিয়ে যাবো। এই ভিউটা দেখো, উফ! রাস্তাটা একটু ভয় লাগলেও তখন ডান দিকে যে খাতটা সেটা প্রচুর ডিপ, প্রায় 3500-4000 ফিট ডিপ, মানে যেটা ফার্স্ট এখান থেকে খাদের যে নিচের এটা বলছি। আর তাছাড়া রাস্তাটা কিন্তু সুন্দর, এই রাস্তাটা কিন্তু ভালো। আর লোকেশনটা, সামনের ভিউটা ক্যামেরাতে কতটা ভালো আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে নেকেড আইজে যেটা লাগছে সেটা কিন্তু দারুণ। পাহাড়গুলো ঝুলে ঝুলে আছে, দেখে মনে হচ্ছে ডেডলি রোড। বাস্তবে এটা বরফের টাইমে যদি আসতে হতো তাহলে বরফ তো এখানে ম্যাক্সিমাম তো ব্ল্যাক আইস হয়েই যায়, তখন বরফ গলে হালকা পড়ে থাকে না, ওরকম একদম ব্ল্যাক আইস টাইপের হয়ে যায়। তো এখানে বরফের টাইমে গাড়ি চালানো খুব টাফ, এই টাইমে এত চাপ হয়ে যাচ্ছে। তো এখন বাজে 4:10, আর আমরা যদি দেখি 84 কিলোমিটার, আদ্রাস 25 কিলোমিটার মোটামুটি আমরা পার করে। আর এখানে বাকি জাংস্টার আছে, লে থেকে এগুলো করা যায়, ওটা আলাদা রুট। আর আমরা এখন কভার করে আসলাম জজিলা টপ, ক্যাপ্টেন মোড়, এগুলো। এই রাস্তাটা সব মানে বিরাটই খারাপ ছিল,
যতটুকু রাস্তা পার করলাম এই লাস্ট 50 কিলোমিটার মতো রাস্তা, লাস্ট 50 কিলোমিটারের রাস্তা বিরাট খারাপ ছিল, বিরাট। ও একবার গাড়ি পড়েও গেছে, ব্লগে পেয়ে যাবে। তো এখন একটুখানি যেখানে একটু মানে এটা হবে লাঞ্চ হবে, লাঞ্চ না ব্রেকফাস্ট হবে, লাঞ্চই হবে, টাইমে হিসাবে লাঞ্চ হবে, খাওয়া হিসাবে ব্রেকফাস্ট হবে। তো যাই হোক, চলো দেখা যাই কি অর্ডার করেছে দেখে আসি। তো এখন এই খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরোচ্ছি, 4:30 বাজে। এখান থেকে কার্গিল হচ্ছে 84 কিলোমিটার। কার্গিলটা হচ্ছে আজকে রিচ করতে পারবো, তারপরের দিন লে। সেই লাগছে পাহাড়টা, দেখ এদিকে ঝর্ণা, ঝর্ণা না সরি গ্লেশিয়ারের জল, বরফ গলা জল কীভাবে নামছে। হ্যাঁ, ঘুমাচ্ছিস? সামনেটা দেখ, সামনেটা দেখ। ঘুমালে ঘুমা, কিন্তু সামনেটা দেখ, দেখে তারপরে ঘুমা। সামনের সিনটা দেখ। ওইটা হালকা গোলাপি, এক একটা পাহাড়ের কালার এক এক রকম। একটু বড় লাগবে বা একটু বোরিং লাগতে পারে, কিন্তু এই যে সিনগুলো বা সিনারিগুলো সাইডের, এগুলো কেটে মানে অনেকটা কেটে দিয়েছি, অনেকটা তো বড় ভিডিও কেটে ছোট করতে করতে এখন এখানে এই এত ছোটোতে এসে দাঁড়িয়েছে, প্রায় 1.5 ঘন্টার উপরের ভিডিও। কিন্তু এই সিনারিগুলো কাটতে চাইছি না একটাই কারণে, তখন এরপরে এই সিনারিগুলো আর পাওয়া যাবে না, তার জন্য রেখে দিচ্ছি। একটু লং হবে, হয়তো বোর লাগতে পারে, কিন্তু আমি ইচ্ছা করেই রাখছি এগুলো র ফাইল হিসাবে। আর আমি এখন ভয়েস ওভার করছি পরে বাড়িতে এসে, তখন ওই টাইমে অ্যাকচুয়ালি কিছুই বলতে মানে কি বলবো, শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম, তো ওর জন্য সেরকম কিছু বলা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি। তো এগুলো একদম নর্মাল ভিডিও, একদম র ফাইল, ওর উপরে এখন একটু ভয়েস ওভার করছি জাস্ট তোমাদের জানিয়ে দেওয়ার জন্য যে কী হয়েছিল। তখন শুধু দেখছিলাম ওখানে যে এত সুন্দর দৃশ্য, এরকম একটা পরিবেশে গাড়ি চালানো, বাইক চালানো, একটা ড্রিম থাকে সবারই, তো আমারও ছিল সেমভাবে। তো দেখো, এনজয় করো, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করতে করতেই তো এসছি। আমি তো আমার চোখে দেখে এসেছি, তোমরা আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে দেখে নাও। তো আশা করি ভালোই লাগবে, হয়তো একটু ধৈর্য লাগবে দেখার জন্য, কিছুটা জায়গাতে বড় থাকবে ভিডিওটা, একটু যেহেতু লেন্দি ভিডিও, কিন্তু আশা করি ভালো লাগবে। লোকেশানগুলো খুব দারুণ, অসম্ভব সুন্দর। একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা ছিল। কতটা টপে আমরা। হ্যাঁ, ও হেলিকপ্টারটা হেভি লাগছে কিন্তু ভাই। নিচের খাই দেখলে পিলে চমকে উঠছে, বুঝলি? নিচের খাতটা দেখলে পিলে চমকে উঠছে ভাই ভাই। ও गजब है यार। এটা মানে জজিলা টানেল হচ্ছে, টানেলটার কাজ হচ্ছে জজিলা টানেলের। বাহ, এ দৃশ্য সে দৃশ্য, এ দৃশ্য সে দৃশ্য।
সমস্যা হচ্ছে ভাই, আমার নামছি। হ্যাঁ বাহ वाह वाह रे वाह, दिल गार्डन गार्डन हो गया भाई, दिल गार्डन गार्डन हो गया। वाह क्या सिनेरियो है। मजा এসে গেছে ছেলের। ফুল গ্লেশিয়ার 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 সেই আসবে। লাগছে বলো, শুধু সিনারিওটা কেমন তাই বলো, স্বর্গ না? উফ বরফে আসলে কি, বরফে আসলে তো ভালো লাগে, পুরোটা সাদা থাকে, কিন্তু এই টাইমটা বিভিন্ন রকম কালার, এক একটা পাহাড়ের এক এক টাইমে এক এক রকম কালার। বরফের টাইমটাও তো দারুণ। তো বরফের টাইমটায় আসবো কোনো একবার, 2000 আগেই মনে হয় বললাম 2027 একবার প্রোগ্রাম আছে, যদি পারি তো আসবো বরফে। কি ভ্যালি দেখ ভাই রে, একটা ফটো তুলে দিবি এই ভ্যালির মাঝখানে দাঁড়িয়ে? দাঁড়া, এইখানে দাঁড়িয়ে একটা ফটো তুলি। বাহ, এখানে আমার এটা কি কারগিলের যুদ্ধের সময় বানানো ছিল বাংকার নাকি? কে জানে, জানি না, আন্দাজে বললে লাভ নেই। এখান থেকে আর 10-12 কিলোমিটার হবে। তো এখানকার রাস্তাটা দেখো, পাহাড় মাথার উপরে ঝুলছে, ডান দিকে খাই, মারাত্মক ব্যাপার। এদিকে পাহাড়টা দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ পুরো, আর এদিকে খাই, আর এদিকে এদিকের পাহাড়টা দেখো, বালি, পুরো বালি, বালির পাহাড় মনে হচ্ছে, বালি জমে জমে পাহাড় হয়েছে। নদীর পাশ দিয়ে, আচ্ছা এখানে রাফটিং পায় না, এখানে রাফটিং করা হয়, ওয়াটার রাফটিং। এখানে তো ওয়াটার রাফটিং হয়, এই যেখানে হচ্ছে মনে হয় ওয়াটার রাফটিং। দাঁড়াবো নাকি জয়?
আর কি চাই, আর কি চাই। দারুণ দারুণ ভিউ। ओह, नजारा है भाई, दिल को छू जाने वाली नजारा है। মনে হচ্ছে জলের মধ্যে গিয়ে চট করে স্নান করে আসি, কিন্তু এই জল এখন স্নান করতে গেলে ঠান্ডা লেগে যাবে। এই জল এখন চরম ঠান্ডা, বরফ গলা জল। এখন ঢুকছি কার্গিল সিটিতে, আর জলের ইয়েটা দেখো না, ওয়াটার রাফটিং মজা না এখানে করে। দেখতে পাচ্ছ না কেন কে জানে, গাড়ি চালাচ্ছে বুঝতে পারবো না। দেখো জলের ফ্লোটা দেখো, শুধু কোন দিকে জল যাচ্ছে বোঝা যাচ্ছে না। জল কোন দিকে যাচ্ছে বলতে পারবি জয়? জল কোন দিকে যাচ্ছে? জল জল কোন দিকে যাচ্ছে? আমাদের পেছন থেকে কেন? আমরা তো উপর থেকে নামছি, তাহলে জল পেছন থেকে যাচ্ছে কি করে? উপর থেকে নামছি তাহলে হিসাব মতো। ওরে বাবা রে, পরে খুঁজে পাবো তো রাস্তা আমরা। अरे आप भी इधर? हाँ, 1500। তো আমাদের হোটেল আমরা পেয়ে গেছি কার্গিলে, একদম কার্গিল প্রপার মার্কেটের মধ্যে। তো এখন উঠবো, এখন এন্ট্রি করে নেবো, এন্ট্রি করে নিয়ে লাগেজ তুলবো, লাগেজ তুলে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আজকের মতো ঘুম, আবার কালকে সকালবেলা উঠে বেরোবো লের জন্য। তো আজকে এই অবধি। কেমন লাগলো ভিডিওটা? কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে, নেক্সট দিন কার্গিল থেকে লে যাওয়ার পথে। টাটা।